আসসালামু আলাইকুম। সদ্য সপ্তম শ্রেণীর মূল্যায়ন সমাপ্তকারী শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মূল্যায়ন উৎসবে অংশগ্রহণ করে তোমাদের খুব ভালো লেগেছে এবং তার রেশ এখন তোমাদের মনের মধ্যে বিরাজ করছে। খুব ফুরফুরে মেজাজে তোমরা রয়েছ এবং আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাবার পরিকল্পনা নিশ্চয়ই ইতোমধ্যেই করে ফেলেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইটি নিয়ে এসেছি। বন্ধুরা, এটি কোনো কাগজের বই নয়, এটি হচ্ছে একটি সফট কপি। এখানে লেখা আছে ড্রাফট কপি, যেটি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা আরও দেখতে পাচ্ছ এখানে ইন্ডেক্স বা সূচিপত্রের অংশে সিরিয়াল নাম্বার 12 পর্যন্ত রয়েছে। এর মধ্যে 11টি এক্সপেরিয়েন্স রয়েছে, যেগুলো ক্লাস 8-এ তোমাদের পড়তে হবে। আমি এক্সপেরিয়েন্সগুলোর নাম একটু তোমাদের বলতে চাই। সিরিয়াল নাম্বার 1, বিউটি ইন পোয়েট্রি। সিরিয়াল নাম্বার 2, দ্য বিজু ফেস্টিভ্যাল। সিরিয়াল নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। সিরিয়াল নাম্বার 4, প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। সিরিয়াল নাম্বার 5, রাইটিং কোহেসিভলি। সিরিয়াল নাম্বার 6, introducing someone formally. Serial number 7, a hole in the fence. Serial number 8, life in the woods. Serial number 9, writing differently. Serial number 10, success is counted sweetest. Serial number 11, the merchant of Venice. এবং সিরিয়াল নাম্বার 12, অ্যাপেন্ডিক্স। বন্ধুরা, আজকে তোমাদের এক্সপেরিয়েন্স নাম্বার 1, বিউটি ইন পোয়েট্রির প্রথম পেজটি একটু দেখাতে চাই। হ্যাঁ বন্ধুরা, পেজটি চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এই এক্সপেরিয়েন্সের শিরোনাম বিউটি ইন পোয়েট্রি। বিউটি শব্দের অর্থ সৌন্দর্য, পোয়েট্রি শব্দের অর্থ কাব্য। তাহলে বিউটি ইন পোয়েট্রি এর অর্থ দাঁড়ালো কাব্যের সৌন্দর্য। তোমরা ইতিমধ্যেই সপ্তম শ্রেণী শেষ করেছ। আগামী জানুয়ারিতে অষ্টম শ্রেণীতে ক্লাস করতে যাচ্ছ। তোমরা কবিতা পড়ে নিশ্চয়ই বুঝতে পারো তোমাদের কেমন লাগে, কেমন অনুভূতি হয়। নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। এটি হচ্ছে কাব্যের সৌন্দর্য। অবশ্য গোটা এক্সপেরিয়েন্সটি ভালোভাবে পড়লে এবং সকল অ্যাক্টিভিটিগুলো করলে তোমরা কাব্যের সৌন্দর্য বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে। তাহলে বন্ধুরা, একটু চোখ রাখি এখানে যে প্রথম অ্যাক্টিভিটিটি রয়েছে 1.1.1, সেটি সম্পর্কে তোমাদের একটু বলি। রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল। বাবলের মধ্যে থাকা অভিব্যক্তিটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তারপর জোড়ায় অথবা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাস। পরে পুরো ক্লাসের সাথে তোমার উত্তর বিনিময় করো। বন্ধুরা, একটা ইলাস্ট্রেশন বা ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে একটি মেয়ে কিছু বলছে, যেটি একটি রাউন্ড শেপের মধ্যে আবদ্ধ করা রয়েছে। এই রাউন্ড শেপটিকেই আমরা এখানে বাবল বলে চিহ্নিত করব। তাহলে একটু জুম করে অভিব্যক্তিটি তোমাদের পড়িয়ে শোনাই। আই অ্যাম সো হ্যাপি টুডে। আজ আমি খুব খুশি। I have been selected to sing in the annual cultural program. আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবার জন্য মনোনীত হয়েছি। My teacher liked my voice so much
দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা। আমার শিক্ষিকা আমার কণ্ঠস্বর এতটাই পছন্দ করেছেন যে তিনি আমাকে রুনা লায়লার সঙ্গে তুলনা করেছেন। শি সেইড, ইয়োর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা। তিনি বলেছেন তোমার কণ্ঠস্বর রুনা লায়লার মতো মিষ্টি। বন্ধুরা, এ প্রসঙ্গে একটু বলে রাখি, রুনা লায়লা বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী, যিনি আমাদের অহংকার এবং তিনি একজন জীবন্ত কিংবদন্তি। নিশ্চয়ই তোমরা তার গান শুনেছ এবং বিশেষ করে তোমাদের বাবা মা আরও বেশি শুনেছেন। বন্ধুরা, এই ইলাস্ট্রেশনের নিচে 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সেই প্রশ্ন 5টি আমি পড়ব এবং তার বাংলা করবার চেষ্টা করব। এখানে এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা? রিয়ানার মতো তোমাকে কখনো কি কেউ কারো সাথে কিংবা কোনো বস্তুর সাথে তুলনা করেছে? তাহলে বন্ধুরা, এই প্রশ্ন থেকে আমরা এইটুকু বুঝতে পারছি, চিত্রের যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি তার নাম রিয়ানা। কোশ্চেন বি, হুম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? কার সাথে কিংবা কোন বস্তুর সাথে তোমাকে তুলনা করা হয়েছে? কোশ্চেন সি, হোয়াই ডিড শি অর হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং অর পারসন? কেন তিনি তোমাকে সেই বস্তু কিংবা ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন? কোশ্চেন ডি, হাউ ডিড ইউ ফিল দেন? তুমি তখন কেমন অনুভব করেছিলে? এবং সর্বশেষ প্রশ্ন, কোশ্চেন ই, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান বেটার? তুমি কি মনে করো যে একই রকম জিনিসকে অন্য কোনো জিনিসের সঙ্গে তুলনা করলে আমাদের বুঝতে বেশি সুবিধা হয়? ইফ ইয়েস, হাউ? যদি তাই হয় তাহলে কিভাবে? বন্ধুরা, এই যে 5টি প্রশ্ন এখানে রয়েছে, আমার পরের আলোচনায় সেই 5টি প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করব। তোমাদের বইটি দেখতে পেয়ে এবং প্রথম এক্সপিরিয়েন্সের প্রথম পেজ দেখতে পেয়ে নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগছে। যারা আমাকে ফেসবুকে দেখছো, আমাকে ফেসবুকে ফলো করো, কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য জানাও, মতামত জানাও এবং প্রিয় বন্ধুদেরকে শেয়ার করো এবং তাদের নাম মেনশন করো। আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি কষ্ট করে দেখবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।